হবু শাশুড়ির হাতের এক লোকমা ব্রেস্ট পর্ক রাইস খেলো লোকটি, কিন্তু পরক্ষণেই মনে হলো কেউ যেন তাকে জাদু করেছে। কিছু না বলেই সে হঠাৎ বাইরে ছুটল আর প্রেমিকার চিৎকারের মাঝেই রাস্তায় গিয়ে সোজা দাঁড়ালো। তখনই একটা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিল আর ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। এসব দেখে মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ল, কারণ মায়ের হাতের পর্ক রাইস খেয়ে রহস্যজনকভাবে মারা যাওয়া এটি তার পঞ্চম বয়ফ্রেন্ড। এবার মেয়েটি আর মাকে বাঁচানোর চেষ্টা করলো না, সে সোজা পুলিশ ডাকলো আর জানালো যে তার 5 এক্স বয়ফ্রেন্ডের মৃত্যুই মায়ের বানানো ওই খাবার খাওয়ার পর হয়েছে। তার সন্দেহ ছিল মা খাবারে কোনো বিষ মেশায়, কিন্তু পুলিশের তদন্তে খাবারে কোনো বিষাক্ত কিছু মিলল না। মাকে নির্দোষ ভেবে ছেড়ে দেওয়া হলো। তবুও মেয়েটির সবসময় মনে হতো মায়ের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, কারণ মেয়েটির বয়স 17 হওয়ার পর থেকেই তার মা হঠাৎ একেবারে বদলে গিয়েছিল। মেয়ের আশেপাশে আসা সব ছেলেকে সে ঘৃণা করতে শুরু করেছিল। ধীরে ধীরে মা আর তার রহস্যময় খাবারের চর্চা ইন্টারনেটেও শুরু হলো। মেয়েটির আগে ঘর থেকে বেরিয়ে মাকে জিজ্ঞেস করলো যে সে খাবারে কি মিশিয়েছিল। মা চুপ রইল। মেয়েটির আগে ফল কাটার ছুরি নিজের গলায় ঠেকিয়ে মাকে সত্যি বলতে বাধ্য করতে লাগলো। মেয়েটি বলল, তুমি আমাকে খুশি দেখতে চাও না কেন? যেই আমার কাছে আসে তার সাথেই কিছু না কিছু ঘটে যায়। আমার সব বয়ফ্রেন্ড তোমার খাবার খাওয়ার পরেই মরেছে। তুমি কি চাও না আমি সুখে থাকি বলেই এমনটা করো? মা শান্ত হয়ে বলল, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ল। তার ভেতরের অপরাধ বোধ এতটাই বেড়েছিল যে সে প্রায় পাগল হওয়ার জোগাড় হলো। চোখ বন্ধ করলেই সে তার পুরনো বয়ফ্রেন্ডদের মৃত্যুর আগের ভয়ঙ্কর চেহারাগুলো দেখতে পেত। সে মায়ের কাছে কেঁদে কেঁদে সত্যিটা বলার মিনতি করতে লাগলো, কিন্তু মা কিছুই জানালো না। উল্টো সে মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। 3 বছর কেটে গেল। এখন মেয়েটি তার 3 বছরের বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চলেছে। একদিন বয়ফ্রেন্ড রহস্যময় ভাবে তার কাছে এসে বলল যে সে তার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। সে মেয়েটির চোখ বেঁধে দিল। মেয়েটি ভাবতে লাগলো এমন কি সারপ্রাইজ যা এত লুকানো হচ্ছে। চোখ খুলতেই সে দেখলো সামনে তার 3 বছর ধরে নিখোঁজ মা দাঁড়িয়ে আছে। মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে গেল। বয়ফ্রেন্ড তাকে বুঝিয়ে বলল, বিয়ে জীবনে একবারই হয়। তোমার মা এই বিশেষ দিনে তোমার সাথে কেন থাকবে না? আমি চাই না সারা জীবন তোমার কোনো আক্ষেপ থাকুক। ছেলের বাবা মাও হাসি মুখে মেয়ের মায়ের সাথে দেখা করতে এগিয়ে এলো, কিন্তু মা তাদের দিকে পাত্তাই দিল না। সে একটা বাক্স বের করলো যাতে সেই ব্রেস্ট পর্ক রাইস ছিল। মা হবু জামাইকে বলল, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তবে আগে আমার বানানো এই খাবার খাও। মেয়েটি সাথে সাথে ঘাবড়ে গেল আর বয়ফ্রেন্ডকে ইশারা করলো সে যেন এটা একদম না খায়। ভালো ব্যাপার হলো বয়ফ্রেন্ড তার কথা মেনে নিয়ে খেতে মানা করে দিল। মেয়েটিও মাকে বলল তার বিয়েতে যেন তামাশা না করে, কিন্তু মা তার কথা শুনলো না। সে মেয়েটিকে একপাশে ধাক্কা দিয়ে জোর করে খাবারটা তার বয়ফ্রেন্ডের মুখে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরই বয়ফ্রেন্ডের সাথে আবার সেই রহস্যময় ঘটনা ঘটল। মেয়েটি চরমভাবে ভেঙে পড়ল। নিজের ছেলেকে হারানোর পর তার হবু শ্বশুর শাশুড়িও মেজাজ হারিয়ে ফেলল। তারা মেয়ের মায়ের গলা টিপে তাকে অজ্ঞান করে দিল আর মেয়েটিকে কষিয়ে এক থাপ্পড় মারল। এরপর তারা সেই খাবার তুলে মেয়েটিকে জোর করে খাওয়াতে লাগলো যাতে সেও তাদের ছেলের সাথে মরে যায়। কিন্তু মেয়েটি সেই খাবার খেয়ে শুধু অজ্ঞান হলো। তার সাথে অস্বাভাবিক কিছুই ঘটল না। জ্ঞান ফিরলে সে দেখলো সে পুলিশ স্টেশনে। পুলিশ কয়েকবার খাবারের পরীক্ষা করলো, কিন্তু ফলাফল আগের মতোই রইল। খাবারে ক্ষতিকর কিছুই ছিল না। ঘটনাটা ক্রমশ আরো রহস্যময় হয়ে উঠছিল। তাই পুলিশ পুরো ঘটনা তদন্তের জন্য একটা বিশেষ দল গঠন করলো। এর নেক্সট পার্ট দেখতে লাইক সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পার্ট 2 লিখুন।